নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরা রাজ্য রাইফেলসে আরও একটি ইন্ডিয়ান রিজার্ভ গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে গঠন করা হবে 12 নম্বর আইআর ব্যাটালিয়ন। উত্তর পূর্ব রাজ্যের জন্য ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের আরও একটি ইউনিট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমানে ত্রিপুরা স্টেট রাইফেলস এর 3টি ইউনিট এবং 11টি আইআর ব্যাটালিয়ন রয়েছে রাজ্যে। রাজ্যের জন্য আরেকটি ইউনিট অনুমোদনের সাথে সাথে আইআর ব্যাটালিয়নের সংখ্যা হবে 12। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরা স্টেট রাইফেলস এর জন্য আরেকটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিচ্ছে, যা নিরাপত্তা বৃদ্ধি করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আরেকটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। এই টিএসআর ব্যাটালিয়ন গঠনের জন্য 50 কোটি টাকার এককালীন আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার। নতুন টিএসআর ব্যাটালিয়নের জন্য অবকাঠামোগত ব্যয়ের বিবরণ জমা দেওয়ার পরে অবকাঠামোগত ব্যয়ের জন্য জমির মূল্য ব্যতীত প্রদান করা হবে সর্বোচ্চ 30 কোটি টাকা। 2019 সাল থেকে দিল্লি পুলিশের অধীনে জাতীয় রাজধানীতে এবং 2022 সালে থেকে ছত্তিশগড়ের সাউথ ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেডে 2টি টিএসআর ব্যাটালিয়ন নিয়োগ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন প্রায় 2000 কর্মী অফিসার। 19 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে লোকসভা নির্বাচনের সময় মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা এবং হিমাচল প্রদেশে ভোট গ্রহণের দায়িত্বে মোতায়েন করা হয়েছিল টিএসআর। 1980 এর দশকে ত্রিপুরায় ক্রমবর্ধমান বিদ্রোহের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিপিএমএফ এর আদলে গঠন করা হয় ত্রিপুরা রাজ্য রাইফেলস। পরবর্তীকালে ত্রিপুরা রাজ্য রাইফেলস আইন 1983 পাশ করে ত্রিপুরা বিধানসভা। এই আইনের ভিত্তিতে 1984 সালের 12 মার্চ অস্তিত্ব লাভ করে প্রথম ব্যাটালিয়ন টিএসআর। এরপরে গড়ে ওঠে অন্যান্য টিএসআর ব্যাটালিয়নও। বর্তমানে রাজ্যে টিএসআর এর 14টি ব্যাটালিয়ন রয়েছে, যার মধ্যে 11টি ব্যাটালিয়ন হল ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। মানবাধিকার লঙ্ঘন ছাড়াও বিদ্রোহ দমন ও নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস এর ভূমিকা। এই বাহিনীর পেশাদারিত্ব এবং উচ্চমান প্রশংসিত এবং স্বীকৃত হয়েছে জাতীয় পর্যায়ে। দেশ জুড়ে সংবেদনশীল এলাকায় নির্বাচন পরিচালনায় উল্লেখযোগ্য অবদান রয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলসের। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, ছত্তিশগড়, রাজস্থান, মিজোরাম ইত্যাদি রাজ্যের সংসদীয় ও বিধানসভা নির্বাচনের পাশাপাশি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক কর্মকাণ্ডের নিরাপত্তায় ত্রিপুরা রাজ্য রাইফেলস আইআর ব্যাটালিয়নগুলিকে ব্যবহার করা হয়ে থাকে নির্দ্বিধায়। জনসেবার 3টি স্তম্ভ সেবা, বীরতা এবং বন্ধুতার নীতি অনুসরণ করে প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হোয়াটসঅ্যাপ গভর্নেন্স চলছে দেশের বিভিন্ন রাজ্যগুলিতে। প্রশাসন পরিচালনা সরলীকরণের ক্ষেত্রে নেওয়া হয়েছে এই ধরনের সিদ্ধান্ত। প্রশাসন সরলীকরণে ত্রিপুরায় লাগু হবে সর্বাধুনিক প্রযুক্তি। শুক্রবার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। সেন্সিটাইজেশন কাম ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর গুড গভর্নেন্স, ড্রাইভিং ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি অ্যান্ড ইম্প্যাক্ট শীর্ষক প্রশাসনিকের কর্মশালায় একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তর আধিকারিক এবং আমলাদের নিয়ে আয়োজিত হয় কর্মশালা। রাজ্য প্রশাসনের স্বচ্ছতা এবং গতিশীলতা জারি রাখার উদ্দেশ্যে আয়োজিত হয় এই কর্মশালা। अभी हमारे नेशनल एनईजीडी से आए हुए मित्र बता रहे थे कि बहुत से राज्यों में आजकल व्हाट्सएप गवर्नेंस चलने लगा है। अभी तक हम लोग बीएमएस, हम लोग अन्य जो टूल्स हैं, हम लोगों ने जो प्लेटफॉर्म्स रेडी किया है उसकी चर्चा कर रहे हैं। कोई भी सर्टिफिकेट सिटीजन को लेना है व्हाट्सएप से। आप कहेंगे कैसे हो सकता है, तो उन्होंने एक्सप्लेन किया। मैंने भी उनसे पूछा कि कैसे हो सकता है। हो रहा है, हो सकता है, हम नहीं जानते हैं। ये जो टाइम का गैप है वो सिर्फ टाइम का गैप नहीं है, ये सोसाइटी का भी गैप है। और हम चाहते हैं कि हम त्रिपुरा के लोग हम फ्यूचरिस्टिक तो हों ही, उसके अलावा दुनिया में जितने भी लेटेस्ट टेक्नोलॉजिकल टूल्स के प्रयोग हो रहे हैं उनका हम प्रयोग करें।
জম্মু কাশ্মীরের পহেলগাঁও-এ পাকিস্তানের সন্ত্রাসীদের হাতে নিহত পর্যটকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যেভাবে পাকিস্তানকে জবাব দিয়ে তাদের জঙ্গি ঘাঁটি তছনছ করে দিয়েছে তাদের প্রতি সমর্থন জানিয়ে দক্ষিণ জেলার বিলোনিয়ায় অনুষ্ঠিত তিরঙ্গা যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সাংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ডক্টর এল মুরুগান। এদিনের তিরঙ্গা যাত্রা শুরু হয় বিলোনিয়া কালীনগর মোটর স্ট্যান্ড থেকে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনার প্রতি সংহতি জানাতে এই তিরঙ্গা যাত্রা বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সাংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ডক্টর এল মুরুগান। जी है हमारा विधायक है और सारे जनता के साथ हमारा पूरा नेता के साथ हम हमारा सपोर्ट इंडियन आर्मी के लिए, हमारा सपोर्ट इंडियन एयरफोर्स के लिए, हमारा सपोर्ट इंडियन नेवी के लिए, हमारा सपोर्ट हमारा प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के लिए हमारा देश कर रहे। हमारा हम एट एनी कास्ट जीरो टॉलरेंस अगेंस्ट द टेररिज्म, पाकिस्तान का टेररिस्ट के लिए हम पूरा उनका मुक्त करने के लिए हमारा प्रधानमंत्री जी ने काम किया, उनका ऑपरेशन सिंदूर में अटैक किया। इसलिए हम आज पूरा देश में तिरंगा यात्रा चल रहे हैं। आज मैंने इधर साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में पार्टिसिपेट किया। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।